নমস্কার বন্ধুরা, আমাদের আজকে অনেক দিন পর একটা ব্লগ শুরু হচ্ছে। আমাদের ঘরে এখন চলছে সরস্বতী পূজার প্রিপারেশন। এই যে এইখানে এইখানে এখানে সুইটি পাইকে নিয়ে খেলা হচ্ছে। আর এর নাম কি বলে দে? রোজি এলসা। এলসা হাতে ব্যথা লেগেছে, জন্য এটা পরিয়ে দিয়েছি। আচ্ছা, এটার গলায় ঠিক আছে, তোমরা সবাই শুনতে পেলে। এখানে রোজি, এলসা, কার হাতে ব্যথা লেগেছে, কি হয়েছে, সব এখানে বললো। এখানে চলছে সরস্বতী পুজোর ডেকোরেশন চলছে। এইখানে এখানে এই যে নাকি তো তোমরা চেনোই ম্যাডামকে। ম্যাডাম এখানে সবকিছু ডেকোরেশন করছে। আর এই যে এই মেয়েটা ঘুরে বেড়াচ্ছে সরস্বতী পুজো এই মেয়েটার, কিন্তু এই মেয়েটা কিন্তু কিছুই করছে না, সে খালি এলসা, রোজি কে নিয়ে পড়ে আছে। ড্রয়িংও করছি। দেখি দেবো কি কি ড্রয়িং করেছিস, দেখি দেখবো। আমি ঘরে ড্র করেছি, আর এখানে হচ্ছে আমি দেখো এখানে ড্রয়িং করেছে, আর এখানটাতে ও কালার করেছে। এইগুলো দেখাচ্ছি তোমাদের। এখানে রেখে এইটা দেখো, এটাও দেখো। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আজ 22শে জানুয়ারি, তো গতকাল সরস্বতী পুজো 23শে জানুয়ারি, তো সেটারই প্রস্তুতি চলছে। খুব ভোরে যেহেতু ঠাকুরমশাই আসবে, তো সব কিছু রেডি করা তখন পসিবল হবে না বলে এখন রাত্রিবেলাতেই সব রেডি করে রাখছি মোটামুটি। তো তোমাদের দেখো, ঠাকুর পুজোর আগে আমি তোমাদের আমার সরস্বতীর একটা দর্শন করিয়ে দিলাম। ঠাকুরের দিকে দেখাও একটু ঠাকুরটাকে। এই দেখো আমার মায়ের ফার্স্ট লুক। আর এদিকে দেখো ঘট রেডি করেছি, কালকে আলপনা দিয়েছি রাত্রিবেলা। আর তো এই চলছে আপাতত পুজোর প্রস্তুতি। আর এরপরে পুজো এইগুলো রেডি করে তারপরে ডিনার করে আমরা এখন রাত্রিবেলা শুয়ে পড়বো। তারপরে আবার সকালবেলা যখন পুজো হবে তখন আবার তোমাদেরকে দেখাবো সেটা। চলো, টাটা, বাই। গুড মর্নিং বন্ধুরা, দেখো শুরু হয়ে গেছে পুজো। বেটু স্নান করে রেডি হয়ে গেছে, এখানে মারা বসে আছেন, পুজো হচ্ছে। পুজোটা শেষ হোক, তারপরে আপাতত আবার পুজো শেষ করে আপাতত আমি আমার কাজে ফিরেছি। আমার কাজ তো তোমরা অনেকেই জানো যে আমার যেহেতু একটা ক্লাউড কিচেন আছে, তো সেই ক্লাউড কিচেনের আজকে হচ্ছে একটা পার্টি অর্ডার আছে। ঝাপেটাপুর থেকে মহুয়া দিদিভাই অর্ডার করেছে আজকে পুজো স্পেশাল। তো এখানে দেখো পাঁপড় প্যাকিং চলছে, সমজিৎ প্যাকিং করছে। আর এখানে পাঁপড়, তারপরে চাটনি হবে, চাটনি হচ্ছে। আর এদিকে হচ্ছে দেখো এটা হচ্ছে মেথি মালাই পনির আছে, দেখো এটা হচ্ছে। আর মেথি মালাই পনির এটা এখানে আছে। আর একটা আইটেম আছে, সেটা হচ্ছে দেখো কাশ্মীরি আলুর দম। এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম আছে। আর আছে হচ্ছে ফ্রাইড রাইস হবে। তো ফ্রাইড রাইসের ভাতটা হচ্ছে এখন, তারপরে মিক্সিং হলে ফ্রাইড রাইসটাও দেখাবো তোমাদের। ফ্রাইড রাইস হচ্ছে, এদিকে আলুর দম, আর হচ্ছে এদিকে পনির। এটা কমপ্লিট হয়ে গেছে, এগুলো আমরা প্যাকিং শুরু করছি। আর প্যাকিং করছি আপাতত, এখানে প্যাকিং হয়ে গেলে তারপরে আবার ডেলিভারি যাবে এগুলো সব। তো চলো আস্তে ধীরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো এখানে অলমোস্ট প্যাকিং প্রায় সবই কমপ্লিট।
আর রেগুলার এটা তো গেল হচ্ছে, তোমাদেরকে বললাম যে আলুর দম আর পনিরের তরকারি তোমরা দেখলে, ফ্রাইড রাইসের সাথে যাবে। এই যে ফ্রাইড রাইসে দেখো এখন মিক্সিং চলছে। আর আমার রেগুলারের থালিতে যা ছিল সেগুলো হচ্ছে ওই ডাল ছিল, আলু পোস্ত ছিল, আলু ভাজা আর মাছের ঝোল। তো আজকে এইগুলোই হয়েছে, আজকে বিশেষ কিছু আর রান্না হয়নি রেগুলারের থালিতে, কেননা এইগুলো করে আর রেগুলারের থালি করার টাইম দেরি হয়ে যাবে বলে আর কিছু অর্ডার আমরা নিইনি। তো জাস্ট এইগুলোই হয়েছে। তো এখানে দেখো ফ্রাইড রাইসের মিক্সিং চলছে, এরপরে এক্ষুনি দাদা চলে আসবে। তো দাদা এসে গেলেই এটা হচ্ছে চলে যাবে খাবারগুলো, এক্ষুনি আমরা পার্সেল পাঠিয়ে দেব। তো চলো সাথে থাকো, দেখা হচ্ছে আবার পরে। আজকে শুরু হলো পুজো দিয়ে। এখন হোম চলছে। ঠাকুরকে ভালো, আমার হিন্দিটাকে ভালো করে করে দাও। বস এখানে, ভালো করে নম কর, মাথা টুকে নম কর, মাথা টুকে নম কর। তো বন্ধুরা, পুজো বিসর্জন এগুলো শেষ হয়ে গেছে, আর তারপরে এখন হচ্ছে আমরা প্রসাদ খাওয়ার পালা। এদিকে দেখো ডেলিভারির প্যাকিং চলছে, আর হচ্ছে এখানে আমরা দই চিড়ে মাখবো। তো এখানে এখনো দই আর চিড়েটা দেয়া হয়নি, এর মধ্যে দিয়েছি শসা কুচি, আর হচ্ছে নারকেল, আর নারকেলি কুল দেয়া আছে, আর দিয়েছি কমলা লেবু। আর আমার কাছে এই ফলগুলো ছিল, এগুলো দিয়েছি, আঙুর দিয়েছি, মটরশুঁটি দিয়েছি। তো আর তোমাদের কাছে অন্য কোনো ফল থাকলে সেটাও দিতে পারো এর মধ্যে। আর হচ্ছে যে চিড়ে দেব, চিড়েটা ভেজানো আছে, চিড়ে দেব। এটা কিন্তু ওই লাল চিড়ে, এটা হচ্ছে মেশিনের চিড়ে নয়, এটা লাল চিড়ে, এটা দেব। আর দই দেব, চিনি দেব, আর দেব হচ্ছে এই কালাকাঁদ দেব, আর আর আছে গুজিয়া। এগুলো মিষ্টির দোকানে যে গুজিয়াটা পাওয়া যায় প্রদীপের মতন, ওই গুজিয়া দেব। দেখো এটা আমাদের আজকে, আমরা ব্রেকফাস্টেও এটাই খাবো। আমাদের এখনো 11টা বাজে, আজকে এখনো আমাদের ব্রেকফাস্ট হয়নি, যেহেতু পুজোর বিসর্জনের ব্যাপার ছিল, তো ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। চলো মাখি এবারে। প্রথমে একটা একটা করে ইনগ্রিডিয়েন্টস গুলো দেব। এখানে দেখো চিড়েটা ভেজানো আছে, এবারে চিড়েটা দেব। এইটাতে সবকিছু দেয়া আছে, এটা ঠাকুরমশাই মেখে দিয়ে গেছেন, মানে করে দিয়ে গেছেন। এটা যেহেতু ঠাকুরের জন্য আলাদা করে দেয়া হয়েছে, তো এটা ঠাকুরমশাই করে দিয়েছেন, মানে চিড়েটা আমরা ধুয়ে দিইনি, উনি ধুয়ে এটা করে দিয়েছেন। এটার মধ্যে দিলাম। আর হচ্ছে এদিকে চিড়েটা দেব, জায়গাটা মনে হচ্ছে ছোট হয়ে যাবে। আর এদিকে দেখো এটা আমাদের হিরো শেরু। শেরু শেরু এখানে খুব ব্যস্ত, গা চুলকাচ্ছে, কদিন আগে ওর খুব ঠান্ডা লেগেছিল। ওকে এখন অ্যাকচুয়ালি ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে গেছে, ও বাইরেই ছিল, আর এখানে বন্ধ করে দিয়ে গেছে, কেননা ওই আমার মেয়ে গেছে পাশে বোনদের বাড়িতে, ওই কারণের জন্য ওকে এখানে বন্ধ করে দিয়ে গেছে। গেট খুললেও গেটের বাইরে বেরিয়ে যাবে, এই কারণের জন্য। আর আজকে রান্না হয়েছে দেখো, এখানে আলু ভাজা আর ডাল হয়েছে, ডাল আলু ভাজা। হ্যাঁ দিয়ে দাও আর কয়েকটা। এই যে মা আজকে রান্নার দায়িত্বে আছে, আমি আজকে ছুটি। আর হচ্ছে এদিকে দেখো আলু ভাজা প্যাকিং হয়ে গেছে, ডালও প্যাকিং হয়ে গেছে, এখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি প্যাকিং করছে। কি হলো, তুই চলে এলি? তুই চলে এলি? ও
আচ্ছা চলো, তো এটা মাখি, মেখে আমরা এবারে হচ্ছে ব্রেকফাস্টটা করি, তারপরে আবার তোমাদের সাথে আজকে দিনে কি করলাম না করলাম সেগুলো শেয়ার করছি। তো পুজো অলমোস্ট সব কিছু শেষ হয়ে গেছে, আর আজকে তো বিসর্জনও করে দিলাম। বিসর্জন করে হচ্ছে পুরনো যে ঠাকুরটা ছিল আমাদের, ওটা আমরা বিসর্জন করে দিলাম, আর হচ্ছে নতুন ঠাকুরটা আবার ঠাকুর ঘরে আমরা রেখে দিলাম, যেহেতু আমাদের ঠাকুর 1 বছর থাকে। তো আমরা এখন আপাতত আমাদের ডিনারও সেরে নিয়েছি, ডিনার সেরে আমরা এবারে এখন ঘুমাতে যাব। তো সবাই এখন সবার চোখেই মোটামুটি ঘুম চলে এসছে। তো আবার দেখা হবে নতুন একটা ব্লগে, আবার নতুন কোনো ভিডিও নিয়ে। এখন সবাইকে টাটা, গুড নাইট।